practice, practice, practice. The more you practice, the more you can do better. আজকে আমি ইমোশনাল রেগুলেশন নিয়ে কথা বলবো, যে বাচ্চাদের রাগ, হিংসা, বিদ্বেষ, চিৎকার, চেঁচামেচি, হ্যাপিনেস, অতিরিক্ত হ্যাপিনেস, এক্সাইটমেন্ট, এগুলো সবগুলো বাচ্চারা কিভাবে রেগুলেট করবে। সো ফ্রাস্ট্রেশন, অল অফ দিস ইমোশন। সো আমাদের সবচেয়ে বড় প্রবলেম হয় বাচ্চা যখন অতিরিক্ত রেগে যায়, তারপর রেগে গিয়ে জিনিস ছুঁড়াছুড়ি করে বা এমন কোনো বিহেভিয়ার করে যেটা অ্যাকসেপ্টেড না। এই ধরনের আমি অনেক মেসেজ পাই যে বাচ্চা তাদের যে ডিসঅ্যাপয়েন্টমেন্ট, অথবা দেখা যায় যে বাচ্চা কারোর সাথে খেললো কিন্তু খেলতে গিয়ে হেরে গেল, বা সে যে জিনিসটা চাইলো সেটা পেলো না, তারপর সে যে ইমোশনটা দেখাচ্ছে, যে রাগটা দেখাচ্ছে, সেই জিনিসটা আমরা কিভাবে শেখাবো বাচ্চাকে। there is no point of control. I would not say control your emotion, I'll say regulate your emotion. কারণ কন্ট্রোলটা কি? You are allowed to feel unhappy. তোমার ফ্রাস্ট্রেটেড ফিল করার অধিকার আছে। অ্যাজ আ হিউম্যান, ইমোশনস আর ইন আওয়ার ব্রেইন। সো ডেফিনেটলি আমার যখন কোনো কিছু আমার কাছ থেকে কেউ নিয়ে যাবে, আমার খারাপ লাগবে, আমার রাগ হবে। আমি কোনো কিছু চাইবো, পাবো না, আমার রাগ হবে। সো দেয়ার ইজ নো ওয়ার্ড লাইক কন্ট্রোলিং, ইটস লাইক অল ম্যানেজিং অর রেগুলেটিং। আমি জানি না আপনি বুঝতে পারছেন কিনা আমি যে ডিফারেন্সটা বুঝাতে চাচ্ছি। সো ইউ আর অ্যালাউড টু ফিল ব্যাড। হ্যাঁ, বাচ্চার খারাপ লাগবেই, একটা জিনিস তার কাছ থেকে নিয়ে নেওয়া হয়েছে, তার খারাপ লাগবে, বাট বাচ্চাকে শিখতে হবে সেই মুহূর্তে কিভাবে বিহেভ করতে হবে। সো ইটস অল অ্যাবাউট প্র্যাকটিস। আপনাকে ধীরে ধীরে বাচ্চাকে শেখাতে হবে যে কিভাবে কাম থাকতে হয়, কিভাবে রিকোয়েস্ট করতে হয়, যে হ্যাঁ আমি আর কাছ থেকে এই জিনিসটা চলে গেছে বা আমি পাচ্ছি না, এটা আমি আবার কিভাবে পেতে পারি, কিভাবে ল্যাঙ্গুয়েজ অর কমিউনিকেশন এনি হাউ রিকোয়েস্ট করতে হয়, কিভাবে বাচ্চাকে শান্ত থাকতে হয়, এটা আপনাকে শেখাতে হবে। এইসব স্ট্র্যাটেজি অ্যাট দ্য বিগিনিং পয়েন্টে ভিজুয়াল অনেক ভালো কাজ করে, ছবি দিয়ে শেখালে অনেক বেশি ইজি হয়। আমি জানি বাংলাদেশের প্যারেন্টসদের জন্য ছবি বিষয়টা একটু কঠিন, যেহেতু আপনারা 1-to-1 কোনো ধরনের ট্রেনিং পান নাই। ছবিটা দিয়ে আসলে অটিস্টিক বাচ্চাদেরকে অনেক ভালো শেখানো যায়, কারণ দে আর ভিজুয়াল। অটিস্টিক বাচ্চারা দেখে মনে রাখে। নোরা ক্যান রিড আ লট অফ ওয়ার্ডস। আমি কোনো কিছু লিখলেও নোরা অনেক বুঝে যে আমি কি বুঝাতে চাচ্ছি, বাট স্টিল আমরা নোরাকে ছবি দেই, কারণ ছবি দিলে ওটা ওদের মাথায় থাকে। একটা ছবি 1000টা ওয়ার্ডের সমান। ওকে, সো এই বিষয়টা থেকে বেরোয় এসে এখন একটু পার্সোনাল একটা ম্যাটার শেয়ার করব। সো আমরা নোরাকে নিয়ে গতকালকে ফান ফেয়ার গিয়েছি। সো ফান ফেয়ারে যাওয়ার পরে সে ডিসেম্বর থেকে রিকোয়েস্ট করতেছে ফান ফেয়ার যাবে, বিকজ সে ফান ফেয়ারে যে ট্রাম্পোলিন জাম্প থাকে সেটা সে অনেক পছন্দ করে। সো ডিসেম্বর থেকে সে এপ্রিল পর্যন্ত ওয়েট করেছে ফান ফেয়ার জন্য। দেয়ার ইজ নো ফান ফেয়ার অ্যাভেলেবল। আমরা ওকে বলেছি সামার টাইম, আমরা মান্থ দেখিয়েছি ওকে, এখন ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলে তুমি ফান ফেয়ার যেতে পারবা। সো অসংখ্যবার সে রিকোয়েস্ট করেছে, বাট ইয়া, শি ইজ এবল টু, she has patience, she learn how to wait. So যতবার সে ডিসেম্বর থেকে এপ্রিল পর্যন্ত ফান ফেয়ারের জন্য রিকোয়েস্ট করেছে, আমরা তাকে বলেছি যে ফান ফেয়ার ইজ নট অ্যাভেলেবল। তো যাই হোক, ওর কি হবে, ফ্রাস্ট্রেশন হবে, কিন্তু আমরা বলেছি যে দিস ইজ অ্যাভেলেবল, লেটস গো দেয়ার। ওকে, অলওয়েজ অটিস্টিক বাচ্চাকে চেষ্টা করবেন একটা অল্টারনেটিভ দেওয়ার। সো ফান ফেয়ার ইজ নট অ্যাভেলেবল, ইউ ক্যান গো টু সফট প্লে, ইউ ক্যান গো টু ট্রাম্পোলিন পার্ক। সো অলওয়েজ সিমিলার স্টিমুলেশন দেয়, ওই ধরনের কোনো কিছু আপনি যদি অফার করেন, দেন আপনি দেখবেন বাচ্চা শান্ত থাকছে। স্লোলি আপনি শেখাতে পারবেন। অ্যাট দ্য বিগিনিং যেটা বললাম, প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস, যে এই মুহূর্তে তুমি কিছু চাওয়ার সাথে সাথে এটা অ্যাভেলেবেল নাও থাকতে পারে। বাচ্চা ওয়েটিং স্কিল বিল্ড আপ করবে। ইটস আ লাইফ লেসন। লাইফ ইজ অল অ্যাবাউট ফ্রাস্ট্রেশন। আমরা সবসময় কিছু না কিছু থেকে আমাদের সব কিছু মন মতো হবে না, এমনকি অটিস্টিক বাচ্চাকে শিখতে হবে, এটা লাইফ লেসন। ইটস আ লাইফ স্কিল দ্যাট কিভাবে ফ্রাস্ট্রেশনের সাথে লাইফে যেতে হয়। যেটা বলছিলাম যে হ্যাঁ, যখন আমরা ফান ফেয়ার গেলাম, মোস্ট দ্য থিং শি ইজ ওয়েটিং ফর দ্য ট্রাম্পোলিন। সো ওটা ক্লোজড, ওটা ওরা সেট আপ করেছে, বাট ওটা ওই লোক ওখানে নাই আজকে, ওটা ক্লোজড। আমি আশেপাশে খোঁজ খবর করে দেখলাম যে ওটা ক্লোজড। লুক অ্যাট মাই ডটার, 4টা মাস ধরে সে ওয়েট করছে ফান ফেয়ারে যাওয়ার জন্য। ওয়েন শি ফাইনালি ওয়েন্ট টু দ্য ফান ফেয়ার, ওই জিনিসটা ক্লোজ। সে সেখানে দাঁড়িয়েছিল, আমি যখন আশেপাশে খোঁজ করছিলাম যে এই জায়গাটা চালু হলো না কেন, শি ওয়েট দেয়ার, বাট ফাইনালি জানতে পারলাম যে ওটা চালু হবে না। আমি নোরাকে বললাম যে লেটস গো টু আদার রাইড, দেন
উই কাম ব্যাক টু ফান ফেয়ার। তারপর আমরা আরও দুটো রাইডে চড়ে আবার ফান ফেয়ারে আসলাম, স্টিল এটা ওপেন হয় নাই। তারপর আমি আরও খোঁজ খবর নিয়ে জানলাম যে এটা আজকে আর ওপেন হবে না। দেন আমি তাকে বোঝালাম যে টুমরো উই গনা কাম অ্যাগেইন টু দ্য ফান ফেয়ার অ্যান্ড উই গো টু ট্রাম্পোলিন, ওকে টুডে ইজ ক্লোজ। ঠিক আছে, এটা আমাকে 2-3 বার বলতে হয়েছে তাকে, বাট আই ওয়াজ সারপ্রাইজ দ্যাট 4টা মাস অপেক্ষার পরে সে যখন ফান ফেয়ারে গেল, এমনকি ট্রাম্পোলিনে উঠতে পারলো না। She didn't show any anger, she didn't show any unwanted behavior. ও নিজেকে ম্যানেজ করতে পেরেছে, এমনকি বুঝতে পেরেছে যে ইটস ওকে, দিস ইজ মাই সেম চাইল্ড, যেটা আজ থেকে 5 বছর আগে 24 ঘন্টা কান্নাকাটি করতো। আলহামদুলিল্লাহ, আমি সারপ্রাইজ যে এত বড় ডিসঅ্যাপয়েন্টমেন্টের সাথে সে নিজেকে মানিয়ে নিতে পেরেছে, এমনকি নাইসলি। যখন আমরা বাসায় এসেছি, টুডে ইজ টুয়েসডে, মানডে। সো যখন আমি বাসায় এসেছি, আমি মানডের যে লিস্ট, ওকে যেহেতু আমার হলিডে চলছে, এভরিডে আমি কি কি করব সেটার একটা লিস্ট আমরা বানিয়েছি। সেখানে আমি আবার লিখেছি যে আজকে আমরা অ্যাগেইন ট্রাম্পোলিন পার্কে যাব, ইনশাল্লাহ যদি খোলা থাকে তাহলে আমরা আজকে আমরা আবার ফান ফেয়ার যাব, ইনশাল্লাহ যদি ট্রাম্পোলিন অন থাকে আমরা ট্রাম্পোলিনে জাম্প করব। অ্যান্ড শি ওয়াজ হ্যাপি উইথ দ্যাট, শি ইজ এবল টু ওয়েট। সো এখানে আরেকটা জিনিস, যখন আপনি বাচ্চাকে কোনো কিছু প্রমিস করবেন, কিপ ইউর প্রমিসেস, তো বাচ্চার আপনার প্রতি বিশ্বাস অনেক বাড়বে। সো আমি যখন নোরাকে বলেছি যে আজকে ট্রাম্পোলিন পার্কে আমরা যাব না, আমরা কালকে যাব, she trusted me because when I promised something I gave it to her. So বাচ্চার সাথে সেই বিল্ড আপ করেন ট্রাস্টটা, যে আপনি যখন বাচ্চাকে প্রমিস করবেন যে কিছু দিবেন, তখন বাচ্চাকে দিবেন। নোরা লাস্ট 1 year ধরে, আজকে একটু নোরা নিয়ে কথা বলছি বিকজ ইটস অল অ্যাবাউট ইমোশনাল রেগুলেশন, অ্যাকসেপ্টিং নো, ডিলিং উইথ ফ্রাস্ট্রেশন, অল অ্যাবাউট ইমোশন, যেটা আমাদের অনেক বড়দেরও আছে, কিন্তু আমরা নিজেরাও শিখিনি কিভাবে কন্ট্রোল করতে। নোরা লাঞ্চ বক্স অনেক বেশি পছন্দ করে। সো গত 1 বছর ধরে ও 8-10টা লাঞ্চ বক্স কিনে ফেলেছে। সো শি ওয়ান্টস আই গেভ ইট টু হার, বাট নাও আই ডিসাইডেড নট টু বাই এনিমোর বিকজ ইটস ওভার। 8-10টা লাঞ্চ বক্স আর তো দরকার নাই, মানে ওভার। সো whenever she come to me and request for a lunch box, যে মাম্মি Barbie lunch box or this lunch box, she knows the character. আমি বলি যে নো লাঞ্চ বক্স, ওকে। সামটাইমস শি কাম উইথ, আমার কাছে পেন অ্যান্ড পেপার নিয়ে আসে যে ওর ডেলি রুটিনে বা ওর কি কি বাই করবে ওখানকার লিস্টে লাঞ্চ বক্স বলতে, আমি বলি যে নো লাঞ্চ বক্স, ইউ ক্যান গেট এগ চকলেট অর ইউ ক্যান গেট দিস। আমি তাকে সবসময় অপশন দিই, তুমি এটা কিনবে না ওটা কিনবে, বাথবম কিনবে না হ্যান্ড জেল কিনবে, বাট নো লাঞ্চ বক্স, অ্যান্ড শি ক্যান অ্যাকসেপ্ট দ্যাট। সো আমি আজকে যে জিনিসটা বলতে চাচ্ছি যে প্র্যাকটিস, স্টার্ট নাও, স্টার্ট ফ্রম স্মল, স্লোলি ইয়োর চাইল্ড ক্যান লার্ন। দেখেন একটা 12-13 বছরের বাচ্চা, আমার মেয়েটা যদি কালকে ওখানে হুলুস্থুল শুরু করে দিত, লাফালাফি করতো, মাটিতে শুয়ে যেত, গড়াগড়ি খেত, আমি ইন ফিউচার হয়তো তাকে বাইরে নিয়ে যাওয়াটা আমার জন্য 3বার চিন্তার বিষয় থাকতো, ঠিক আছে। সো রাদার দ্যান দ্যাট শি লার্ন হাউ টু রেগুলেট হারসেলফ, ইটস আ গ্রেট ইম্প্রুভমেন্ট। আই এম আলহামদুলিল্লাহ ভেরি হ্যাপি, অ্যান্ড দ্যাটস ওয়াই আই এম সেইং practice, practice, practice. One day your child can do also. Thank you for today. Bye.